ফের বিজেপির অনন্ত অস্বস্তি। মঙ্গলবার রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি নতুন কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? অনন্তকে অবস্থান স্পষ্ট করার পরামর্শ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। অনন্ত মহারাজ বিজেপির টিকিটে পশ্চিমবঙ্গ থেকে প্রথম রাজ্যসভার সাংসদ। মঙ্গলবার কোচবিহারে তার বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সাংসদের সঙ্গে প্রায় 40 মিনিট বৈঠক করেন। এ নিয়েই রাজনৈতিক মহলে জোর জল্পনা। অনেকেরই প্রশ্ন, এটা কি নতুন কোন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? কারোর সঙ্গে যোগাযোগ করিনি, ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে না রাজনীতি কোনো আলোচনা। আমি তো পশ্চিমবঙ্গে আছি, ল অ্যান্ড অর্ডার তো ওনার হাতে আছে। এখন উনি যদি না আসতে চায় আমি কি করে বাধা দেব? 21 বিধানসভা ভোটের আগে অনন্ত মহারাজের বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর 2023-এ অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। এরপর বছর ঘুরতে না ঘুরতেই বেসুরো হন অনন্ত। শাসক দল তাদের বক্তব্য যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশীদের নিয়ে, বিভিন্ন উন্নয়নের নিয়ে, সেই সমস্ত প্রতিশ্রুতি তারা একটাও পূরণ করেনি। এটা তো সত্য কথা। কেন করে না ওইটা তো আমি জানি না। এদিন মমতার সঙ্গে বৈঠকের পর ফের সুর চড়ান অনন্ত মহারাজ। এবার তাঁর নিশানায় কোচবিহারের বিজেপি নেতৃত্ব। আমি বিজেপি সংসদ হয়েছে, আজ পর্যন্ত আমাকে কোচবিহার বিজেপির অফিসটাই দেখায়নি। সেন্ট্রাল টিম আসলো, তারাও বলছে না, দামও ডাকছে না, আমাকে মানেই না ওরা। তাহলে কি সাংসদ পদ ছেড়ে দিবেন বিজেপির, যেখানে আপনার সম্মান নেই? এরা আমাকে কি সম্মান দেবে? সম্মান দিয়েছে গৃহমন্ত্রী অমিত শাহ, মাননীয় অমিত শাহ। সম্মান দিয়েছে প্রধানমন্ত্রী, যে আমার সঙ্গে কোচবিহারে দেখা করেছে, আমার সঙ্গে বৈঠক করেছে। দু রকমের অবস্থান থাকলে মুশকিল। উনি বিজেপির না সেটা আগে ঠিক করে বলতে বলুন, আমার মনে হয় সেটা দরকার। আজকে আমি পার্টির যে দায়িত্বে আছি, আগামীকাল সেই দায়িত্বে থাকবো না, আমাকেও সব জায়গায় ডাকা হবে না। অমিত শাহজির কাছে তো আমি নিয়ে গেছিলাম তাকে। সুকান্ত বাবুকে দেখলে মনে হচ্ছে দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। আপনি এইসব বিষয়গুলো দেখতে থাকুন, অনেক কিছু দেখা এখনো বাকি রয়েছে। রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ রাজবংশীদের অন্যতম প্রধান মুখ। আর উত্তরবঙ্গের 5 লোকসভা কেন্দ্রে রাজবংশী ভোট বড় ফ্যাক্টর। কোচবিহারে রাজবংশী ভোট 62%, জলপাইগুড়িতে 50%, আলিপুরদুয়ারে 38%, রায়গঞ্জে 52%, বালুরঘাটে 48%। 2016 বিধানসভা ভোটে এই রাজবংশী ভোটের সিংহভাগ যায় তৃণমূলে। তারপর 2019-এর লোকসভা এবং 21-এর বিধানসভা ভোটে রাজবংশীদের অনেকেরই সমর্থন পায় বিজেপি। এবার 24-এর লোকসভা ভোটের আগে সেই রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ হয়ে যান বেসুরো। তার নিজের কেন্দ্র কোচবিহারে জিতেছে তৃণমূল, ছিনিয়ে নিয়েছে বিজেপির থেকে। সামনে এবার 26-এর বিধানসভা ভোট। তার আগে অনন্ত মহারাজের বাড়িতে তৃণমূল নেত্রী, যা বিশেষ তাৎপর্যপূর্ণ। তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন নাকি? আমার কি মতি মরে গেছে নাকি? এগুলো কথা আমি নট ইন্টারেস্টেড। এদিন কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর যান অনন্ত মহারাজের বাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে রাস্তার দুপাশে হাজির ছিল নারায়ণী সেনা। নিউজ 18 বাংলা।